আমি ডাক্তার মোহাম্মদ মুরসালুল হক মোল্লা MBBS পাশ করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে। তারপরে আমি 3 বছর এখানে সরকারি গভর্নমেন্ট জব করি। জব করার পর সৌদি গভর্নমেন্টের আন্ডারে চলে যাই সৌদি আরবে 1984-এ। ওখানে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে বিগত 1984 থেকে 2020 পর্যন্ত আমি ওখানে কাজ করি। 2020-তে আমি রিটায়ার করে বাংলাদেশে চলে আসি। ইন দ্য মিন টাইম আমি ইংল্যান্ডের বাথ ইউনিভার্সিটি থেকে বাথ রোগের উপর 2 বছরের ডিগ্রি করি। প্রাইমারি কেয়ার রিমাটোলজির উপর ডিপ্লোমা ইন প্রাইমারি কেয়ার রিমাটোলজি, যেটা বলে DPCR, ফ্রম বাথ ইউনিভার্সিটি ইংল্যান্ড। ওখান থেকে ডিপ্লোমা করার পর সৌদি আরবে আমি লাস্ট আমার পোস্টিং ছিল কুবা হেলথ সেন্টার, কুবা অ্যান্ড হিজাম হেলথ সেন্টার আমি কাজ করে ওখান থেকে রিটায়ারমেন্ট করে বাংলাদেশে চলে আসি। চলে আসার পর তো 2004-এ এখানে আর কোথাও অ্যাটাচড হই নাই, এই কারণে যে তারপরে যে করোনা শুরু হয়ে গেল, তারপরে এখন জাস্ট রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি। তো আমি যে ডিগ্রিটা নিয়েছি এটা বাতরোগের উপর বিশেষজ্ঞ, বাতরোগ বিশেষজ্ঞ। এখন বাতরোগ স্পেশালিটিস অটোইমিউন ডিজিজ, যেটা স্পেশালি আমার যে সাবজেক্টটা এটা যে ধরেন বয়সজনিত কারণে যে রোগগুলা হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অটোইমিউন ডিজিজ, SLE, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, তারপরে ধরেন এই যে ফাইব্রোমাইলজিয়া, গাউট, এই ধরনের যে চিকিৎসা এটা আমার অন্তর্ভুক্ত আর কি। আর যেটা একদম বাতরোগ যেটা বাচ্চাদের হয় যে থ্রোটের ইনফেকশন কারণে, সেটা হলো রিউম্যাটিক ফিভার, ওই সাবজেক্টটা আমার না, কিন্তু আমারটা হলো আপনার বয়স্কজনিত কারণে যেসব রোগগুলো হয় আর কি। যেমন বাতরোগের উপর যে স্পেশালি যেটা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, এটা মেইনলি এটা ফিমেলদেরই বেশি কমন হয়। এটা আপনার 40 ইয়ার্সের থেকে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত, 60-70 ইয়ার্স পর্যন্ত হতে পারে আর কি। আর যেটা অস্টিওআর্থ্রাইটিস, যেটা নি জয়েন্টে হয়, বিভিন্ন জয়েন্টে হয়, এটা ধরেন আপনার স্পেশালি দ্য ফিমেল দে আর মোর প্রন ফর ডেভেলপ অস্টিওআর্থ্রাইটিস। যাদের যে ধরেন 40-এর উপর বয়স হয়েছে এদেরই বেশিরভাগ হওয়ার সম্ভাবনা বেশি। এটা জাস্ট বয়সজনিত কারণে একটা ক্ষয় রোগ হয়, যেটা হাড্ডি জাস্ট কার্টিলেজ, এটা জাস্ট মানে লস অফ কার্টিলেজ হয় আর কি জয়েন্টে। এটা আমরা যেটা বলি ক্ষয় রোগ আর কি, নি জয়েন্টে বিশেষ স্পেশালি যেটা অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে জাস্ট এইটাই মোর কমন। আমাদের দেশে বেশিরভাগ সবচেয়ে বেশি সাফার করে নি জয়েন্টের পেইনে পেশেন্ট এসে প্রথমে আপনাকে কমপ্লেন করবে যে স্যার আমি বসার থেকে উঠতে পারি না, 1 নম্বর কথা। আর দুই পায়ে সারাক্ষণ চিনচিনে ব্যথা করে। আমি যখনই বসি ফ্রম স্কোয়াটিং পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে আমি উঠতে পারি না, এটা আর প্রচন্ড ব্যথা। তারপরে আপনার ম্যানেজ দ্য স্টিয়ার্স, এখানে উপর থেকে সিঁড়ি বাইতে আমার কষ্ট হয়, সিঁড়ি বাইতে নামতে আমার কষ্ট হয়। তারপরে ডিফিকাল্ট টু ম্যানেজ দ্য স্টেয়ার্স অ্যান্ড পেইন অ্যান্ড অলসো বসার থেকে আমরা উঠতে পারি না। এই 3টাই মেইনলি পেশেন্টের কমপ্লেন, পেইনটাই মেইনলি কমপ্লেন। তো এই কারণে পেশেন্ট যখনই আসে এরা ধরেন বয়স 40-এর উপর হয়, একটু অবেস হয়, স্পেশালি এটা হলে পর তখনই আমরা তাদেরকে একটা চিকিৎসারি করি। এখন চিকিৎসার মধ্যে ফার্স্ট আমাদের যেটা থাকবে, স্পেশালি আই এম টেলিং অ্যাবাউট দ্য অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট, বিশেষ করে 2 হাঁটুর যে ব্যথাটা হয়। এটা মেইনলি এটা আমাদের যে ডাক্তার যারা, এটা আমাদের যে টার্গেট, এটা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। আমাদের যে টার্গেটটা থাকবে 1 নম্বর, পেশেন্ট কি কারণে ডাক্তারের কাছে আসে, যেটা হলো পেইনের জন্য, মেইনলি মোস্টলি পেইন। এখন আমাদের টার্গেট থাকবে জাস্ট টু রিলিভ দ্য পেইন ফর দ্য পেশেন্ট। নাম্বার 1 টার্গেট আমাদের যে এইম অফ ট্রিটমেন্ট, আমরা কি ট্রিটমেন্টটা করবো, এইম অফ ট্রিটমেন্ট নাম্বার 1 টু রিলিভ দ্য পেইন অফ দ্য পেশেন্ট। Number 2 থাকবে টু প্রিভেন্ট দ্য ডিসএবিলিটি অ্যান্ড ডিফর্মিটি অফ দ্য জয়েন্ট। Number 3 to improve the quality of the life of the patient. Number 4 so that she can do her daily activities. যে আমাদের যে এই হলো প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট।